ইঞ্জিনিয়ার্স ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা 5 বেডরুমের একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। বাড়িটা ফ্রন্ট সাইড থেকে যেটা আমরা ভিউ দেখতেছি, ফ্রন্ট সাইড ভিউ, ফ্রন্ট ভিউ তো খুবই সুন্দর। একটু হালকা লাইট ইফেক্টও দেখানো আছে ফ্রন্ট এলিভেশনে, 3টা লাইট। তো ওভারঅল খুবই সুন্দর। সামনের যেই ইয়েটা আছে আর কি, যে বড় আর্টসের মতো করা দুদিক থেকে খুবই সুন্দর। আমরা এবার মেজারমেন্ট ডিটেলসগুলো দেখে নিই এবং সেটিং আউট প্ল্যানটাও দেখি। প্লট সাইজটা ইরেগুলার, দুইটা মেজারমেন্ট 3টা সাইডে ইরেগুলার, এর জন্য এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। তো প্লট এরিয়া হচ্ছে 13,584.63 স্কোয়ার ফিট, আর কাঠাতে কনভার্ট করলে এটা 18.68 কাঠা, বলা যায় মোটামুটি 19 কাঠা। আর টোটাল বিল্ট আপ এরিয়ার মধ্যে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর মিলে টোটাল 4,760.54 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে অ্যাপ্রক্সিমেটলি কস্ট হবে 38 লাখ টাকা। আমার প্রত্যেকটা ভিডিওতে এটা আমি বলে থাকি যে এই কস্টটা টোটালি ডিপেন্ড করে কী ধরনের ফিনিশেস ইউজ করা হবে, কী ধরনের টাইলস হবে, লাইট ফিটিংস কী ধরনের হবে, স্যানিটারি ওয়্যার কী ধরনের হবে, সেটার উপর ভিত্তি করে এই অ্যামাউন্টটা অনেক বাড়তেও পারে, কিছুটা রিডিউস হতে পারে। তো আমার এই যে অ্যামাউন্টটা 38 লাখ টাকা এস্টিমেটেড, সেটা হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড ফিনিশিং দিয়ে। তো আমরা এবার সেটিং আউটে এই বাড়ির এরিয়াগুলা ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নেই। এটা হচ্ছে বাড়ির এন্ট্রেন্স গেট, এখান দিয়ে বাড়ির ভিতরে আসবে। এই অংশগুলো এগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্টারলক। এবং এখান দিয়ে আসার পরে এখানে হচ্ছে যে একটা গ্যারেজ আছে, এখানে 3টা গাড়ি একসাথে পার্ক করা যাবে। তারপরে আর একটু সামনে আসলে এদিকে ল্যান্ডস্কেপিংয়ের জন্য এটা একটু জাস্ট র্যাম্পের মতো আর কি, উপরে এখানে স্টেপস দেওয়া আছে উপরে যাওয়ার জন্য দুই পাশ দিয়ে। তো সামনে আসলে এটা হচ্ছে যে মেইন বিল্ডিংটা, বাড়িটা, এবং বাড়ির এই অংশগুলো এইদিকে হেঁটে যাওয়া যাবে, বিভিন্ন ল্যান্ডস্কেপিং থাকবে। এটা টোটালি ল্যান্ডস্কেপিং এরিয়া, এই যে ডটেড দেখা যাচ্ছে এটাও ল্যান্ডস্কেপিং এরিয়া। এবং এই যে জোনটা, এটা হচ্ছে যে ইন্টারলক, মানে বাড়ির চারপাশে ঘুরে বেড়ানোর জন্য আর কি অ্যাক্সেস আছে। তো এইটা হচ্ছে মোটামুটি সেটিং আউট ডিটেলস। তারপরে হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখে নিই, গ্রাউন্ড ফ্লোর এরিয়াগুলো যেভাবে ডিস্ট্রিবিউশন করা আছে। তো গ্রাউন্ড ফ্লোরের মেজর এরিয়াগুলো আমরা জাস্ট হাইলাইট করি। সেটা হচ্ছে ফ্যামিলি সিটিং এরিয়া, তারপরে হচ্ছে মেইন কিচেন অথবা কিচেন, লিভিং এরিয়া, মেড রুম, গেস্ট বেডরুম। তার মানে হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরে একটা বেডরুম থাকবে। এবার আমরা ফ্লোর প্ল্যানে এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। এটা হচ্ছে বাড়ির এন্ট্রেন্স, মেইন এন্ট্রেন্স, যেটা একটু আগে বলছিলাম যে এটা র্যাম্প, দুই পাশ দিয়ে র্যাম্পের মতো আছে, এবং এটা হচ্ছে যে স্টেপস এখানে, এবং এটা একটু রাউন্ড শেপ করা, খুব সুন্দর, মানে এন্ট্রেন্সটাই খুব গর্জিয়াস করে করা আর কি। তো এখান দিয়ে আসার পরেই এখানে চলে আসবে ফ্যামিলি সিটিং এরিয়া 1, এখানে লাইক ফ্যামিলি মেম্বাররা বসে টাইম স্পেন্ড করার জন্য। তারপর এটা একটা সিঁড়ি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে চলে যাওয়ার জন্য। তারপর আমরা যদি এখান থেকে একটু বাম পাশে আসি, বাম পাশে আসলে এটা হচ্ছে গেস্ট বেডরুমের সাথে এটা অ্যাটাচ বাথরুম, এবং এই অংশটা এটা হচ্ছে যে এখানে কাবোর্ড, ওয়াল ক্যাবিনেট। তারপরে এখান দিয়ে আরেকটু সামনে অপোজিটে গেলে এটা হচ্ছে যে কিচেন, মেইন কিচেন, এবং মেইন কিচেনের সাথে অন্যান্য অ্যাপ্লায়েন্স, এবং বাইরে দিয়েও মেইন কিচেন থেকে বাইরের থেকেও অ্যাক্সেস আছে মেইন কিচেনে। তারপরে আরেকটু সামনে আসলে এটা হচ্ছে যে মেড বেডরুম, যে সার্ভেন্ট থাকবে, হাউসমেট থাকবে তাদের জন্য, এবং এটা হচ্ছে যে টয়লেট। ওকে, এই পাশটা হয়ে গেল। এবার আমরা ফ্যামিলি সিটিং থেকে ডান পাশে যদি যাই, এখানে হচ্ছে যে মেইন লিভিং রুমটা অনেক বড় মেইন লিভিং রুম, এবং এটার সাথে এখানে যে ওয়াশরুম 1 এবং ওয়াশরুমের সাথে বাথরুম আছে। আর এই ফ্যামিলি যেই সিটিং এরিয়া আছে এটার সাথেও এখানে একটা ওয়াশরুম আছে। তো এটা হচ্ছে ওভারঅল গ্রাউন্ড ফ্লোর এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশন। তারপর আমরা ফার্স্ট ফ্লোরটাও দেখে নেই। ফার্স্ট ফ্লোরের মেজর এরিয়াগুলো হচ্ছে এখানে একটা ফ্যামিলি সিটিং এরিয়া থাকবে, মাস্টার বেডরুম, এবং 3টা বেডরুম। তো ফার্স্ট ফ্লোরে মূলত বেডরুমগুলোই থাকবে, এখানে টোটাল 4টা বেডরুম এবং নিচতলা একটা গেস্ট বেডরুম, টোটাল মিলে 5টা বেডরুম হচ্ছে। তো ফার্স্ট ফ্লোরের এবার আমরা এরিয়াগুলা ডিস্ট্রিবিউশনটা দেখে নেই।
এটা হচ্ছে যে সিঁড়ি, নিচ থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠে আসলে এখানে ফ্যামিলি সিটিং এরিয়া, পুরো অংশটাই বেশ বড় ফ্যামিলি সিটিং এরিয়া থেকে যদি আমরা বাম পাশে আসি, এখান দিয়ে আসার পরে এই দরজাটা দিয়ে এখানে বেডরুম 2 তে চলে আসবে এবং এটা হচ্ছে 2 এর সাথে অ্যাটাচ বাথরুম এবং এটা হচ্ছে যে ক্যাবিনেট। ঠিক মিরর হয়ে অপোজিটে চলে গেছে বেডরুম 1 এবং বেডরুম 1 এর সাথে একটা বাথরুম আছে এবং এটা ক্যাবিনেট আছে, আর এটা একটা স্টেরিও, জাস্ট ড্রেসিং রুমের মতো আর কি এই ছোট এরিয়াটা। তারপর ডান দিকে আসলে এখানে এটা হচ্ছে বেডরুম 3 এবং এটা হচ্ছে যে কাপবোর্ড ওয়াল ক্যাবিনেট, আর এটা হচ্ছে বাথরুম বেডরুম 3 এবং এদিকে আসলে এটা হচ্ছে যে মাস্টার বেডরুমের ভিতরে আসার পরে এই অংশটা এটা লাইক সেমি লিভিং রুম, এই অংশটা বেডরুম। তারপরে হচ্ছে এখান দিয়ে এটা একটা ওপেন এরিয়া, এখান দিয়ে সামনে আসলে এটা হচ্ছে যে ক্যাবিনেট মাস্টার বেডরুমে এবং এই ক্যাবিনেটের ভিতর দিয়ে এটা হচ্ছে যে টয়লেট, মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট। তো ওভারঅল ডিস্ট্রিবিউশনটা খুবই সুন্দর, তেমন কোনো ওয়েস্ট করা হয় না এই এরিয়াগুলোকে এবং বড় কোনো করিডোর নাই। নর্মালি ফার্স্ট ফ্লোর একটা প্যান্ট্রি থাকে, তো এখানে সেটা নাই, এটা হচ্ছে এই প্ল্যানের ডিসঅ্যাডভান্টেজ। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ওভারঅল ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপরে হচ্ছে আমরা দেখে নিচ্ছি যে লাস্ট উইকে আমরা এই বাড়ির ফ্লোর প্ল্যানটা রিভিউ করছিলাম, খুবই সুন্দর। যদি মিস করে থাকেন নিচের ডেসক্রিপশানে এটা লিঙ্ক দেওয়া আছে অথবা উপরে আই বাটনে ক্লিক করলেই ভিডিওতে নেভিগেট করে নিয়ে যাবে। তারপর হচ্ছে আমরা আপকামিং নেক্সট উইকে আমরা এই বাড়ির ভিডিওটা নিয়ে ডিসকাস করব। এটা খুবই সিম্পল বাড়ি, এটা হচ্ছে মূলত ফার্ম হাউস বা বাগান বাড়ি যেরকম হয় অথবা গ্রামের বাড়ি বলা যায়। তো নেক্সট উইকে আমরা এই বাড়িটার ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। আমরা প্রতি সপ্তাহে এই ধরনের একটা বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করি। তো এটা যদি এই চ্যানেলে আপনার ফার্স্ট ভিজিট হয়ে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি সপ্তাহে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।